আসলে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এক আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে অতীতেও বিএনপি পরাস্ত হওয়ার রেকর্ড কখনো ছিল না। সুষ্ঠু নির্বাচনে আশা করছি এবারও সে রেকর্ড অতিক্রম হবে না। অবশ্যই আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিচক্ষণ এবং যোগ্যতা বিচারে ভুল করবে না। সে অবশ্যই দেখবে 17 বছর এই দুঃসময়ে কে ছিল, দলটার প্রতিনিধিত্ব কারা করছে, কারা নেতাকর্মীর খোঁজ খবর রেখেছে। বসন্তর কোকিল দেখে অবশ্যই তারা বিবেচনা করবে না। আমার জানা মতে দৌলতপুর এক আসনের বর্তমান সভাপতি, সংগ্রামী আহ্বায়ক আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা চাচা সকলের পাশে দুঃসময় ছিল। প্রতিটা নেতাকর্মীর খোঁজ খবর রেখেছে, অতীতেও রেখেছে, এখনও রাখছে। দৌলতপুর থানার বাসীর আস্থা নির্ভরশীল পরিবার মোল্লা পরিবার। তারা যে কোনো কথা, বিপদ আপদে যে কোনো সময় আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে পাশে পেয়েছে, এখনও পাচ্ছে। আমার মনে হয় না পা ফাটা মানুষ হোক, আর হাই ভোল্টেজ হোক, আর কোট পড়া শুট পড়া হোক, সে কখনো কোনো ভেদাভেদ করেছে। তার কাছে যে কোনো মানুষই অনায়াসে তার বেডরুম পর্যন্ত চলে যায়। সেটা একমাত্র আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছেই সম্ভব। অন্য কোনো নেতার পক্ষে কাছে জনগণ চাইলেই এভাবে যেতে পারে না, অনায়াসে মিশতে পারে না। আজকে মনোনয়ন বিবেচনাতে দেখা যাচ্ছে কি অনেক বসন্তর কোকিল, অনেক নেতা আজকে নরম গদি পেয়ে বসার চিন্তা করছে। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই 17 বছর কোথায় ছিলেন? এই 17 বছর তো আপনারা একবারও বলেননি যে আমি দৌলতপুরের মনোনয়ন চাই না, আপনারা চাননি। 18 সালে মনোনয়ন নেওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি, আপনারা তখন বলেন নাই যে আমরা মনোনয়ন চাই। আজকে যেই দেখছেন বিএনপি সুসময়ের জন্য, কই তখন তো দুঃসময়ে আমরা আপনাকে পাই নাই। তখন কিন্তু জনগণ পাইছে কাকে? আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে। জনগণ এখনও চায় বাচ্চু মোল্লাকেই। আপনারা বাইরে থেকে এসে বিভিন্ন জায়গাতে অনেক টাকা পয়সা খরচ করে, লোক ভাড়া করে মনে করছেন যে আমরা দৌলতপুর থানার অনেক কিছু হয়ে গেলাম। এটা মোটেও চিন্তা করবেন না। আপনি যদি মনে করে থাকেন সেই জামাতের পিয়ারের মতোই যে আমি রংপুরে চাঁদাবাজি করে, খুলনাতে ক্লিন ইমেজ তৈরি করে আমি মনোনয়ন প্রত্যাশী, তাহলে আপনি ভুল করবেন। দৌলতপুরের জনগণ ভালো করে জানে কার ক্লিন ইমেজ, কে দুর্নীতিবাজ আর কে ভালো। দৌলতপুরের জনগণ যেমন নেতা চিনতে ভুল করবে না, আমার মনে হয় না তারুণ্যের প্রতীক তারেক রহমানও নেতা চিনতে ভুল করবে না। অবশ্যই সামনে কুষ্টিয়া এক আসন অবশ্যই মনোনয়ন পাবে ধানের শীষের কাণ্ডারি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আমরা দৌলতপুর উপজেলা প্রজন্ম দল অবশ্যই আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা চাচার পক্ষে আছি, তার পক্ষেই কাজ করব ইনশাল্লাহ। দৌলতপুরের ঘাঁটি বিএনপির ঘাঁটি, দৌলতপুরের ঘাঁটি ধানের শীষের ঘাঁটি, দৌলতপুরের মাটি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার ঘাঁটি, দৌলতপুরের মাটি বিএনপির ঘাঁটি। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমরা অনেকে দেখতে পাচ্ছি যারা সকালবেলায় আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা চাচার কাছে বসছে, সন্ধ্যা হলে দেখা যাচ্ছে কি আরেক জায়গাতে ঘুরঘুর করছে। আসলে এইসব বসন্তর কোকিলদের মনে রাখা উচিত, আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা কিন্তু শুধু একদিনে তৈরি হয় নাই, তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু একদিনের নয়। তার কাছে এইসব সাপলুডু খেলা খেলে কোনো লাভ নাই। তার মাথায় আছে কে কোথায়, কাকে কোথায় রাখতে হবে, কিভাবে মূল্যায়ন করতে হবে। সে জানে কর্মীদের মূল্যায়ন কিভাবে করতে হয়। তাই 2 দিনের এই সামনে হয়ে এইভাবে আশা করেন না যে অনেক কিছু করে নেবেন। অবশ্যই অতীতে যেমন আমরা জনগণ আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার পাশে ছিলাম, সামনে আসি, ইনশাল্লাহ থাকবো। আশা করব অবশ্যই দৌলতপুরের মনোনয়ন আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লাই পাবে। ধানের শীষের একমাত্র কাণ্ডারি আমরা জনগণ মনে করি। যোগ্য উত্তরাধিকারী সূত্র হোক আর জনগণের উত্তরাধিকারী সূত্র হোক, জনগণ চায় আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে। ধন্যবাদ।